বিসমিল্লাহির পবিত্র আসরের নামাজ আদায় করে আসলাম ভিডিও বানাতে। আর বিষয়টা আজকেই আমার চোখে পড়ল। তো ভিডিওটা হচ্ছে কাউকে শেখার সুযোগ দেওয়া হচ্ছে এবং আমি শেখার জন্যই সেই ভিডিওটা বানাইতেছি। আমরা মসজিদে আজান দিই, মনে করেন শুরু করতে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনেন তখন কল্লা বা মাথা এদিকেও ঘুরাচ্ছি না, ডান দিকে ঘুরাচ্ছি না, বাম দিকেও ঘুরাচ্ছি না। মনে করেন আপনি যখন হাইয়া আলাস সালাহ বলবেন, মনে করেন আমি আপনাকে দেখাচ্ছি হাইয়া আলাস সালাহ বললেন, মনে করেন আমি ডান দিকে ফিরে এলাম কল্লাটা, তখন আবার হাইয়া আলাল ফালাহ, মনে করেন আবার বললাম হাইয়া আলাল ফালাহ, মনে করেন এইটা করলাম। পুরাটা আজান আমি শোনাচ্ছি না, এটা নিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। মনে করেন হাইয়া আলাস সালাহ বলে ডান দিকে মাথাটা একটু হালালেন, আবার জায়গা নিয়ে আসলেন। হাইয়া আলাল ফালাহ বলে আবার বাম দিকে নিয়ে আসলেন, আবার জায়গায় নিয়ে আসলেন। মনে করলেন যদি এই কাজটা না করা হয়, যদি এটা না করলেন, যে কোনো ভুলবশতে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, যদি আপনি না করলেন, তাহলে কি আজান সঠিক হবে বা সঠিক হবে না, বা সেটার কতটুকু সাজা হতে পারে সেটা আমি আপনাদেরকে বলছি। তো আমি দেখেন, আমি সেটা বলতে চাইতেছি কারণ আমি জানতে চাই, শিখতে চাই। মনে করেন আমার চোখের সামনেই আজকে একটা ভুল করে ফেলছে, আমি এরকম করি, আর উনি যদি ভুলবশত আজকে না করে থাকে, আমি যদি সেই কথাটা সরাসরি বলতাম, উনি হয়তো কিছু একটা বলতো বা নাও বলতে পারতো, সেটা না। সেই জন্য আমি সুযোগ দিছি যে আসরের আজান দিচ্ছেন উনি আবার মাগরিবের আজান দেখ, তারপরে বোঝা যাবে যে উনি ভুল করছে বা না, ওইটা মানে না। সেটাই আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করছি। তো কথা যদি বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে বা আমার বুঝাইতে সমস্যা হয়ে থাকে, তাহলে দেখেন পরবর্তীতে আবার জানাবেন। আর আমি আপনাদেরকে এটাই জানাচ্ছি যে যদি ডান দিকে হাসিয়া আল্লাহ সাল্লাহ বলে কল্লা মাথা এদিকে ঘুরায়, তাহলে সঠিক না, না ঘুরাইলে সঠিক, সেটাই বলতে চাইছি। আর যদি সে জিনিসটা কোথায় থেকে আসলো, সেটা যেরকম ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাম কেন আসে সেটা ব্যাখ্যা করছি না, সেটা আসছে কেন সেটা